আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে এসএসসি দাখিল ও সমমানের যারা পরীক্ষার্থী ছিল 2024-এর তাদের ফলাফল আজকে প্রকাশিত হয়েছে। বরাবরের মতো ফলাফল প্রকাশিত হলে যেই চিত্রটা আমরা লক্ষ্য করি, যাদের বা যে সমস্ত শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে, সেই সমস্ত শিক্ষার্থী এবং তাদের গার্ডিয়ানরা প্রচুর আনন্দ উৎফুল্লতার সাথে থাকে, অনেক আনন্দ বিনোদন করে। পাশাপাশি আবার যে সমস্ত শিক্ষার্থী তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারে না, তাদের ওই শিক্ষার্থী এবং গার্ডিয়ান প্রচুর ডিপ্রেশনে পড়ে যায়, টেনশনে পড়ে, প্রচুর মন খারাপ করে। আসলে এসএসসি এবং দাখিল বা এই যে সমমানের পরীক্ষা, ক্লাস 10 এর যে পরীক্ষাটা, এটা কি? আর এখানের এই রেজাল্টের উপরে ডিপেন্ড করে কি হতে পারে না হতে পারে। মাধ্যমিক স্তর শেষের যে পরীক্ষা ক্লাস 10 এ যেটা হয়, এটাই সেই পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে একটা ছেলে মেয়ে তার মাধ্যমিক স্তর শেষ করে উচ্চ মাধ্যমিকে সে প্রবেশ করে। এই রেজাল্টটা নিঃসন্দেহে তার ফিউচার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই রেজাল্টটাই একমাত্র জীবনের লক্ষ্য বা জীবনের একমাত্র সফলতা এনে দিতে পারবে, বিষয়টা এমন না। আমরা অনেক সময় মনে করি যে রেজাল্ট খারাপ হয়েছে, আমার জীবনে আর কিছু বোধহয় হবে না, এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে প্রতি বছরই পরের দিন পত্রিকাগুলিতে দেখা যায় যে অমুক জায়গায় সুইসাইড করেছে, অনেক জায়গায় রেজাল্ট খারাপ হওয়ার কারণে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, অমুক মেয়ে আত্মহত্যা করেছে, অমুক ছেলে করেছে, এভাবে দেখা যায়। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। রেজাল্ট খারাপ হয়েছে যদিও হয়ে থাকে, কারোর কাঙ্ক্ষিত রেজাল্ট না হয়ে থাকে, তো আমি সে সমস্ত শিক্ষার্থী ভাই বোন এবং তাদের অভিভাবকদের আমি অনুরোধ করব যে আপনারা শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, এবং কেন আপনার রেজাল্ট খারাপ হলো, আপনার সন্তানের রেজাল্ট কেন খারাপ হলো, কেন সে খারাপ করলো, এটা আইডেন্টিফাই করার চেষ্টা করেন, এবং আইডেন্টিফাই করে আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করেন। নেক্সট ইয়ারে আবার পরীক্ষা দিক, সে ভালো রেজাল্ট করবে। কিন্তু তাকে আপনি বকাঝকা করলেন, মারধর করলেন, বেশি কথা বললেন, কথা শোনালেন, সেক্ষেত্রে আপনার সন্তানের জীবন শেষ হয়ে যাবে। হয়তো সে একটা ভুল ডিসিশন নিয়ে নিতে পারে, সে কেবল টিনেজ বয়সের দিকে যাচ্ছে, সে এখনো সঠিক বুঝ তার আসেনি, সে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, এবং যেটা আপনার সারা জীবনের জন্য একটা কষ্টের একটা কারণ হয়ে যেতে পারে। তো গার্ডিয়ান, অভিভাবক এবং শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা মানে যদি আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার প্রাপ্ত না হন, তাহলে এখান থেকে আপনারা ডিপ্রেশনে বা টেনশনে বা মন খারাপ হয়ে এরকম কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয়ত, যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তাদের জন্য মনে রাখতে হবে যে এই রেজাল্টটাই জীবনের একমাত্র সফলতার সিঁড়ি নয়। এটাও একটি সফলতার অনেকগুলি সিঁড়ির মধ্যে একটি হতে পারে, কিন্তু এটা একমাত্র সিঁড়ি না। এই রেজাল্টটা আপনার ভালো হয়েছে, মাশাআল্লাহ, এবং ভবিষ্যতে আপনার রেজাল্ট আরো ভালো করবেন, এই প্রত্যাশা করতে হবে এবং সেজন্য চেষ্টা করতে হবে। এছাড়া ওভারঅল সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে, মাধ্যমিকে ভর্তি হবেন, আপনার ক্লাস শুরু হবে নেক্সট ইয়ারে, এটাতে বেশ লম্বা একটা সময় আপনার চলে যাবে। আপনার ভর্তি হওয়া, আপনার ক্লাস শুরু হওয়া প্রায় 1-1.5 মাস বা 2 মাস সময় চলে যাবে। কোনো কোনো প্রতিষ্ঠানে আরো বেশি সময় চলে যেতে পারে। এই লম্বা সময়টা আপনি কি কাজে ব্যয় করবেন? গেম খেলে ব্যয় করে দিবেন? আপনার সময়ের কি কোনো মূল্য নেই? এই সময়টা কি আপনি গল্পগুজব করে, ঘুরে ফিরে, খাই দাই করে, ফুর্তি করে ব্যয় নষ্ট করে ফেলবেন? আপনার সময়ের কি কোনো মূল্য নেই? এই সময়টাতে আপনারা আপনাদের জীবনের একটা ভালো কিছু করতে পারেন। এই সময়টাও হতে পারে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট, এবং এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্যারিয়ার মজবুত করতে পারেন। আপনার ক্যারিয়ারের বেসমেন্ট তৈরির সময় এখন। এই বেসমেন্টগুলো আপনি মজবুত করেন, স্কিল ডেভেলপ করেন, আপনি স্কিলড হন, কম্পিউটার শিখেন, কম্পিউটারের প্রোগ্রামগুলো শিখেন, কোডিং শিখেন,
কম্পিউটারের বেসিক গুলা শিখেন, যারা বেসিক পারেন না বেসিক শিখেন, অথবা অন্যান্য বহু স্কিল রয়েছে। আপনি ড্রাইভিং শিখেন, এই সময়টাতে ড্রাইভিং শিখে ফেলেন। এই সময়টাতে যারা সাঁতার পারেন না সাঁতার শিখে ফেলেন। এই সময়টাতে যারা সাইকেলিং পারেন না সাইকেলিং শিখে ফেলেন। আপনি আপনি এই সময়টাতে স্কিল অর্জন করেন। যারা বোনেরা আছেন তারা সেলাই শিখতে পারেন বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওভারঅল আমি সবার কাছে অনুরোধ থাকবে সময়টাকে কাজে লাগাবেন এবং কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যেটা নিজের জন্য, পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য কষ্টের কারণ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।